হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়জন। তো সবাই কেমন আছো? আমরা কিন্তু খুব ভালো আছি, কারণ আমরা আজকে যাচ্ছি আমাদের সেকেন্ড হানিমুন, মানে আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ট্রিপ মুন্নারে। তো অনেকেই জানো 4 ডিসেম্বর আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তার ব্লগ কিন্তু আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, যদি কেউ না দেখে থাকো অবশ্যই যাও গিয়ে দেখে এসো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখন আমরা লাগেজপত্র নিয়ে নিচে নেমে যাব। আমাদের জন্য অটো বুক করা রয়েছে, তো অটো করে আমরা এখন যাব এসএমবিটি স্টেশন, সেখান থেকে আমরা ট্রেন ধরবো। তো আমরা 3 দিনের প্ল্যানিংয়ে মুন্নার যাচ্ছি, তো ব্লগটা কিন্তু একটু বড় হবে, সেই জন্য আমি 3টে পার্টে ব্লগটাকে আপলোড করব, সবাই কিন্তু অবশ্যই দেখো। তো এখন আমরা স্টেশনে এসে লিফট থেকে বেরোলাম। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, জানি আমার মতো নিশ্চয়ই অনেকে যারা কোথাও যাওয়ার নাম শুনলে খাওয়া ঘুম দুটোই চলে যায়। তো খুব খিদে পেয়েছিল, তো সেই জন্য আর বেশিক্ষণ টাইমও ছিল না, সেই জন্য চা আর বিস্কিট খেয়েছিলাম। তারপর চা খেয়ে প্ল্যাটফর্মে চলে এলাম, আর যে ট্রেনটা দাঁড়িয়েছিল এই ট্রেনটাতেই কিন্তু আমরা উঠে পড়েছি। আর উঠেই আমাকে একজন বলছে যে শুয়ে পড়ো, কারণ এখন যদি আমরা না ঘুমাই অনেক ভোরে উঠতে হবে, আর ঠিকঠাক করে না ঘুমোলে কিন্তু পরের দিনের জার্নি অনেকটা এবং ঘোরা সব কিছুই কিন্তু মাটি হয়ে যাবে। এখন বাজে হচ্ছে ভোর 5টা, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আলুবাস স্টেশনে। আর তখনও বাইরেটা পুরো অন্ধকার, আর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এই গাড়িগুলোই কিন্তু যায়, যদি কেউ চায় তারা বাসেও যেতে পারে, বাট বাসে আমার আর হর্ষর প্রবলেম হয় বলে, ভমিটিং প্রবলেম, যার জন্য আমরা বাসে যাইনি। বাট এই গাড়িগুলো প্রচুর ভাড়া চাইছিল, 4000 5000 এরকম ভাড়া চাইছিল। তবে একটা জিনিস, এখানে অন্যান্য ট্যুরিস্ট এলাকার মতো কিন্তু এখানে অতটা বেশি ক্রাউড নেই, অনেক কম। তো তারপরে হর্ষ উবের বুক করেছিল, উবের থেকে এই গাড়িটা এসেছিল, তো এটার ভাড়া নিয়েছিল 3000 টাকা। তো তারপর আমরা গাড়িতে উঠে পড়ে গাড়ি চলা শুরু হলো, আর তখন 2-1টা এরকম ক্লিপ নিয়েছিলাম, বাট তারপরে ঘুমিয়ে পড়েছিলাম দুজনেই, কারণ তারপরে পাহাড়ি রাস্তা যখন শুরু হবে তখনই আমার মাথা ব্যথা, মাথা ঘোরানো, বমিটিং এগুলোর প্রবলেম হয়, তো সেই জন্য আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে যখন সকাল হলো, যখন 8টা বাজে, তখন আমাকে হর্ষ ডাকলো আর বলল দেখো বাইরেটা, সত্যি কি অপূর্ব দৃশ্য, তোমরা দেখতেই পাচ্ছ পুরো চারিদিক চা বাগান, সবুজ, এত সুন্দর রাস্তা আর সূর্যের ঝলমল আলো। এটা মানে নিজের চোখে স্বচক্ষে না দেখলে এর সৌন্দর্য আমি বর্ণনা করতে সত্যিই পারবো না। তো সেখান থেকে 8:30টার সময় আমরা রিসর্টে চলে এসেছিলাম। রিসর্টের নাম ছিল জোস্টেল। তো এটা আমাদের আগে থেকেই আমাদের রুম বুক করা ছিল, যদিও আমাদের চেক ইন করার সময় ছিল হচ্ছে 12টা, বাট আমরা 8:30টায় ঢুকে পড়েছিলাম, জানি না আমাদের রুম আদেও দেবে কিনা। তো এখন জিনিসপত্র নামানো হচ্ছে, আর আমি তো ঘুমিয়ে পুরো আমার অবস্থা বিধ্বস্ত, দেখতেই পাচ্ছ, আর প্রচণ্ড রোদ ছিল। এবার আমরা রিসর্টের ভেতরে ঢুকছি, আর এই সামনেই হচ্ছে রিসেপশন। তো ও গিয়ে কথা বলতে যাচ্ছে রিসেপশানে যে আমাদের আদেও এই সময় রুম দেবে কি না। আর ভেতরে আমি যখন ঢুকলাম, তো এত সুন্দর ক্রিয়েটিভ জিনিস দিয়ে পুরো ডেকোরেট করা পুরো রিসর্টটা সত্যি খুব ভালো লেগেছিল। আর এখানে সবথেকে একটা সুন্দর জিনিস, প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা করে কিন্তু এরকম করে বিভিন্ন নতুনত্ব জিনিসপত্র দিয়ে ডেকোরেট করা, যেটা আমি অন্যান্য কোনো রিসর্টে আমি দেখিনি। তো তারপরে কিন্তু আমরা রুম পাইনি, তো আমাকে হর্ষ রিসেপশনে বসিয়ে ও 2 হুইলার ভাড়া করতে চলে গেছিলো, কারণ আমাদের প্ল্যানিং ছিল 3 দিনে আমরা 2 হুইলার করেই ঘুরবো, কারণ গাড়িতে ঘুরতে পারবো না। কিন্তু ওর লেট করে যাওয়ার কারণে প্রত্যেকটা দোকানেই স্কুটি বাইক সব আউট অফ স্টক হয়ে গেছিলো। লাস্টে একটা দোকানে একটাই ও স্কুটি ইন স্টকে পেয়েছিল, তো ওটাই ও নিয়ে এসেছিলো। তারপরে ও যখন এলো তখন বাজে 11টা। তো তারপরে আমরা সেই রিসর্টের রেস্টুরেন্ট থেকেই ব্রেকফাস্ট করেছিলাম, আর ব্রেকফাস্টে নিয়েছিলাম কফি আর ডিম টোস্ট। তো সেটা খেয়ে আমাদের 11:30টার সময় ফাইনালি আমাদের ঘরের কিটা দিল। তো এইবার আমরা রুমে ঢুকবো, দেখা যাক রুমটা কেমন হয়। তো রুমে
ঢুকে যেটা সব থেকে আগে ব্যালকানিতে চলে এসেছিলাম, আমি আর হর্ষ দুজনেই খুব এক্সাইটেড ছিলাম। আমার থেকে বেশি হর্ষ ছিল, কারণ এত সুন্দর ভিউ, আর ও এই ভিউটা দেখেই কিন্তু রিসর্টটা বুক করেছিল। সত্যি বলছি অপূর্ব সুন্দর দেখতে এই ব্যালকানি থেকে। আর এটা ছিল আমাদের টপ ফ্লোরে, একদম সাইডের রুমটা আমাদের দিয়েছিল। আর সব থেকে একটা প্লাস পয়েন্ট ছিল, সেটা হচ্ছে এই রুমে এরকম 3টে জানলা ছিল, যেটা থেকে সাইডের রাস্তা, চা বাগান, বাড়িঘর খুব সুন্দর ভিজিবল ছিল। তো এখন বাজছে 1টা, তো আমরা ফ্রেশ হয়ে স্নান করে বেরিয়ে পড়েছি যে কাছাকাছি যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো দেখার জন্য, কারণ বেশি দূরে আজকে যেতে পারবো না, অনেকটা বেলা হয়ে গেছে। আর পাহাড়ি এলাকায় 5টা সাড়ে 5টার পরে কিন্তু সন্ধ্যা হয়ে যায়, আর চারিদিক তখন অন্ধকার হয়ে যায়, তো কোনো লাইট থাকে না, তো তখন আমাদের আবার হোটেলে ফিরে আসতে হবে। তো দেখা যাক কতটা কি ঘুরতে পারি। আর এটা হচ্ছে আমাদের রুমটা, যেটা টপ ফ্লোরে ছিল একদম সাইডের। ব্যাস আমরা এবার বেরিয়ে পড়লাম দুজন মিলে মুন্নারকে এক্সপ্লোর করতে। তো যাওয়ার পথেই প্রথমে যেটা পড়েছিল সেটা হচ্ছে মাটুপেট্টি ড্যাম, তো সেটা আমরা গাড়িতে বসেই দেখে নিয়েছিলাম। সেকেন্ড যে পয়েন্টে আমরা ভিজিট করেছিলাম সেটার নাম হচ্ছে কুন্দলা ড্যাম। তো এটা বেশ খুব সুন্দর, ব্রিজের মতো করা, আর চারদিকটা পুরো লেকের মতো, আর এখানে একটা ছোট্ট ড্যাম আছে। কুন্দলা ড্যাম থেকে বেরিয়ে আমরা এখান থেকে ম্যাগি নিয়ে নিয়েছিলাম, কারণ আমরা দুপুরে লাঞ্চ করিনি, আর এখানে লাঞ্চের জন্য সেরকম কোনো রেস্টুরেন্ট এখানে দেখা যায় না। আর 2-3 কিলোমিটার পর পর এখানে এরকম তাঁবু টাঙিয়ে ছোট ছোট দোকান থাকে, যেখানে শুধুমাত্র ম্যাগি, রোস্টেড কর্ন, বয়েলড কর্ন, বয়েলড এগ, চা, কফি আর ডাব এইগুলোই পাওয়া যায়। তো ওগুলো খেয়ে আমরা চলে এসেছিলাম হচ্ছে একটা লেক, যেই লেকটার নাম হচ্ছে মাধুপট্টি লেক। আর এটা হচ্ছে একটা ইকো পয়েন্ট, যেখানে কথা আমরা কোনো চিৎকার করে বলে সেই কথাটা ইকো হয়। তো ওইখান থেকে আমরা ঘুরে ওই মাধুপট্টি লেকেরই একটা বোটিং পয়েন্ট ছিল। আমাদের টাইম প্রায় শেষের দিকে, কারণ এখানে 5টা অবধি এখানে বোটিং হয়। 20 মিনিটের জন্য ওরা পার হেড 400 টাকা করে নেয়। আর হর্ষর ভীষণ ইচ্ছা ছিল ও বোটিং করবে, আর আমার ভীষণ ভয় লাগে, বাট ও অনেক কষ্টে আমায় কনভিন্স করেছিল, আমি রাজি হয়েছিলাম। তারপরে যখন বোটিং করা শুরু করলাম, বিশ্বাস করো অদ্ভুত সুন্দর একটা ফিলিং, চারিদিকে একটা ক্লাউডি ওয়েদার, চারিদিকে পাহাড়, সেই অভিজ্ঞতাটা একদম অন্যরকম। তো সেখান থেকে যখন রুমের দিকে ফিরছিলাম তখন হালকা সন্ধে হয়ে আসছিল, আর খিদেও পেয়ে গেছিলো, তাই দাঁড়িয়ে আমরা ওখানে রোস্টেড কর্ন আর চা নিয়ে নিয়েছিলাম। আর ওই এনভায়রনমেন্টের মধ্যে এইগুলো খাওয়া ফিল করা, সত্যি এগুলো খুব মেমোরেবল হয়ে থাকবে, এগুলো বারবার ফিরে আসবে না। আর ওখান থেকে ফিরে আমরা যখন হোটেলে আসলাম তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, আর তখন 7টা বেজে গেছিলো, তাই আমরা স্যুপ আর কফি নিয়েছিলাম, আর খুব টায়ার্ড ছিলাম। আর মানে আমরা রাতে ডিনার করিনি, আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালে উঠে আবার যেহেতু বেরোতে হবে। তো আজকের ব্লগটা হচ্ছে এইটুকুই। নেক্সট পার্ট 2-1 দিনের মধ্যেই আসবে, সবাই কিন্তু নেক্সট পার্টের জন্য ওয়েট করো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।